তুহিন, এই দেখ, ধর। নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে শুক্রবার, এখন কালকে ছিল 1 জানুয়ারি, আজকে হয়ে গেল একটা দিন, গোটা দিনে আমরা কাটিয়ে ফেললাম বছরের, নতুন বছরের মানে বছর পড়তে যতক্ষণ সময় আর কিভাবে কেটে গেল না। চলুন আজকে সারাদিন আমার সাথে থাকবেন, আমি কি কি করি সবটাই আছে। তো এখন হচ্ছে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, ওই ব্যাগের মধ্যে আছে আমার যে রেগুলার যে কাজটা থাকে, সেই ব্লাউজগুলো সব ভাগ করা হয়নি। শুক্রবার হয়ে গেল, এখন ভাগ করব। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তারপর তুহিনের একটু খাবারও করব। চলুন আগে এগুলো ভাগ করে নিই মালগুলো, তারপর হচ্ছে ওর খাওয়ার রুটিটা করবো। এই যে ব্যাগ নিয়ে এখন বাইরে যাব, চলুন রোদ্দুরে এখানটায় বসে করব। এগুলো সব ভাগ করে নিই, তারপর ফিরে আসছি। এই দেখুন রোদ্দুরে বসেছি, এখন দেখছি যে 6টা কালার দিয়েছে। 6টা কালারে আছে এখানে 2 ডজন করে। আমি মবজিগুলো আগে ভাগ করে নিয়েছি, আর এই কিছুটা বাদ বাকি মানে এক্সট্রা আছে ছোট ছোট মবজি, এগুলো মানে যদি আমার দরকার পড়ে তাহলে তখন নেব, এগুলো আর ভাগ করলাম না। আর এদিকে এই সুতোটা একটা প্লাস্টিকে ভরে রেখেছি। এখন এই পুরো ব্লাউজগুলো ভাগ করা বাকি, এইগুলো ভাগ করতে অনেক সময় লেগে যাবে। আর এই মবজিগুলো এখন এই প্লাস্টিকের মধ্যে একটা একটা করে তুলে রাখবো, যখন যে কালারটা করবো যেদিন যেদিন সেটা বার করে নেবো এক এক করে। চলুন এটা করে এর মধ্যে ভরে নিই, প্লাস্টিকটার মধ্যে ভরে নিই মবজিগুলো। দেখুন সব প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি, পরপর একটা একটা করে কালার রেখেছি। এক এক দিন একটা একটা কালার বার করে করব, সেই বুধবার পর্যন্ত এখন চলবে এই কাজ। আগে অনেকদিন আগে একবার, তো কুলগুলো তো তাড়াতাড়ি যে বড় হয়ে গেছে কি বলবো, মানে বড় হয়ে পেকেও গেছে। চলুন কুলগুলো পারবো, একটা থাকবে, 2-3টে পেরে নেবো, 2-3টে পেকে গেছে এত বড় বড় কুল। তো চলুন পারবো আর আপনাদেরকেও দেখাবো। এই যে আমাদের বাগান, আমাদের এই ছোট্ট বাগানে যে কুলগুলো হয়েছে, চলুন গিয়ে পেরে নি। এই যে সেই কুল, বাবা ওরে বাবা, প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল, কি বড় হয়েছে কুলটা। এই একটা কুল রেখে এগুলো পেরে নেব। এক মুঠো কুল হয়ে গেছে, বাবা বেরোনোর জায়গা নেই। চলুন যাই, দারুণ লাগছে কুলগুলো, দেখেছেন? 4টে পেরে নিলাম, আর আগের দিন একটা পাড়া হয়েছিল, আর এখানে 4টে পেরে নিচ্ছে, আর গাছে একটা রেখে দিয়েছে, ওটা একটু কাঁচা আছে। কি সুন্দর লাগছে ফুলগুলো, দেখেছেন? তুহিন, এই দেখ, ধর। ফুলের কালার গুলো শুধু দেখুন, মানে কি লোভনীয় পুরো কালার গুলো হয়েছে, দেখেছেন? তুই খাবি? তুই একটা, সরস্বতী পুজো হয়নি তো, সরস্বতী পুজো হয়নি, আজকে তো জানুয়ারির 2 তারিখ সবে, এত তাড়াতাড়ি পেকে গেল কেন সেটাই ভাবছি। তো যাই দেখুন, আগে তুলতে পারলে ঠাকুরকে দিতে পারতাম, কিন্তু আগে তো তোলা হয়নি। দেখি কালকে পুজো দেব, পুজোর জন্য 2টো রেখে দেবো, আর 2টো যদি তুহিনের বাবা খায়। আমি এখনো খাইনি, আগের দিন একটা তুহিনের বাবা খেয়েছিল, বলছিল যে খুব মিষ্টি নাকি কুলগুলো। কুলগুলো দেখেই মনে হচ্ছে যেন যত্ন করে তুলে রাখি, এগুলো নষ্ট করবো না। গাছটাকে এবার যত্ন করতে হবে, যাতে প্রত্যেক বছর এই ধরনের ফল আমাদের উপহার দেয়, তাই তো বলুন? যাই হোক, চলুন দেখা যাক কুলগুলোর কি ব্যবস্থা করতে পারি। গাছে থেকে তো কুলগুলো তুলে নিয়ে চলে এলাম, এবার আর কি 12টা 12:30 বাজে, রান্না বসাই। চলুন দেখি কি রান্না করতে পারি। মাছ ফাছ নিয়ে আগে ডাল করব, তার জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি। এখানে ডালটাও মেপে নিয়েছি 1 বাটি।
এই বাটিটা আমার মাপ ডালের, এতে পুরো 150 থেকে একটু বেশি আছে, 1.25 মতন এতে ডাল আছে। এই ডালটা রান্না করবো আজকে। চলুন ডালটা ভেজে বসিয়ে, সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এই দুটো হতে থাক, আমি একটা কাজ করে নিই। চলো জানলাটা খুলে দিই, কুল পাড়তে গিয়ে জানলাটা বন্ধ করেছিলাম। এতে দেখুন এই জামাগুলো আমাকে অল্টার করতে দিয়েছে একটা মেয়ে, কিন্তু সে আর কাজের সময় করে উঠতে পারছি না, করা হচ্ছে না। তো এখন আজকে ভাবলাম যে ডালটা বসানো থাকে, এগুলো একটু করে নিই, তারপর এই কাজটায় বসবো। এগুলো অল্টার করতে হবে। সুন্দর জামাগুলো সব, এই জামাটাও খুব সুন্দর। জামাটা দেখুন, দাঁড়ান দেখাই, সাদার মধ্যে তো খুবই সুন্দর জামাটা। এই দেখুন, ঘুমিয়ে আজকে চোখ মুখ ফুলে গেছে আমার। এতক্ষণ ঘুমিয়েছি। যাই হোক, চলুন চা করবো এখন। চা করবো, সন্ধে হলে একটু চা না খেলে ভালো লাগে না আর কি। চাটা বসাই, যে দুধ নিয়ে এসছে তুহিনের বাবা, চাটা বসাবো এখন। দুধটা আমি জাল দেবো আর চাটা বসিয়ে দেবো, আর করবে চা আর একজন, আমি করব না। আমাদের বাড়ি এবারে এনাকে দিয়ে কফি করবে না চা। ভিডিওটা চালু করেছি, একটা বান্ধবী ফোন করলো, তাই জন্য আমি চলে গেলাম, কথা বলছিলাম। এদিকে চা বসিয়ে দিয়েছে, এই যে চাটা কফি করে না, কফি আছে। এদিকে দুধটা জাল হচ্ছে, কফি করবে। আর এখানে নিয়ে এসছে গরম গরম গুড়ের রসগোল্লা। এটা কিভাবে খুলবো আপনাদের একটু দেখাই। হ্যাঁ, ওনারা দেখো, ওনারাও খায়। এই সেই আমাদের শীতের বিখ্যাত গুড়ের রসগোল্লা, যেটা সবার প্রিয়, তাই তো? নলেন গুড়ের রসগোল্লা আবার বাবা খাওয়া যায় তো ভালোই হবে আজকে রাত্রে খাওয়াটা। আমার তো বেশ ভালো লাগে রসগোল্লা দিয়ে আর রুটি দিয়ে খেতে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।